রাশিয়া, বেলারুশ সহ মিত্র কয়েকটি দেশের যৌথ মহড়ার জবাবে শক্তি প্রদর্শন করেছে ন্যাটো। বুধবার পোল্যান্ডে আয়রন গেট নামে সামরিক মহড়ায় অংশ নেয় অত্যাধুনিক সব ট্যাঙ্ক, হেলিকপ্টার ও যুদ্ধবিমান। পোল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে, মহড়ার লক্ষ্য পূর্ব দিক থেকে সম্ভাব্য আক্রমণ মোকাবিলার প্রস্তুতি নিশ্চিত করা। আয়রন গেট মহড়ায় পোল্যান্ডের পাশাপাশি মিত্র দেশগুলোর সেনারাও অংশগ্রহণ করেছে। মহড়াটি আয়রন ডিফেন্ডার নামের সিরিজ মহড়ার অংশ হিসেবে আয়োজিত হয়। ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যেই ইউক্রেন জুড়ে হামলার মাত্রা দিন দিন বাড়িয়ে চলেছে রাশিয়া। জাপোরিঝিয়া, মাইকোলাইভ, সুমি অঞ্চলে পুতিন বাহিনীর হামলা অব্যাহত আছে। বুধবার তাদের আক্রমণে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। কিয়েভের দাবি, চলতি মাসে এ পর্যন্ত ৩,৫০০ ড্রোন ও প্রায় ২০০ রকেট হামলা চালিয়েছে রাশিয়া। পাল্টা আঘাত হানছে ইউক্রেনও। রাশিয়ার জ্বালানি স্থাপনা লক্ষ্য করে জেলেনস্কি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। এতে বিভিন্ন গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল পাইপলাইন প্রতিষ্ঠান সতর্ক করে বলেছে, বাড়তে থাকা হামলার কারণে উৎপাদন কমাতে হতে পারে। এমন পরিস্থিতিতে ইউক্রেনে নতুন সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। $৫০০ মিলিয়ন দুটি প্যাকেজের মধ্যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও হিমার্স রকেট অন্তর্ভুক্ত আছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আরও নিশ্চিত করেন, ন্যাটো নেতৃত্বাধীন সমন্বিত তহবিলের মাধ্যমে এরই মধ্যে $২ বিলিয়ন অর্থায়ন করা হয়েছে। অক্টোবরের মধ্যে এই তহবিল $৩.৫ বিলিয়ন পৌঁছানোর আশা করা হচ্ছে। এই অর্থ দিয়ে মার্কিন অস্ত্র কেনার পরিকল্পনা আছে কিয়েভের। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।